সোশ্যাল মিডিয়ায় পুকুর বোঝানোর অভিযোগ এনে হয়েছিলেন গ্রেপ্তার। পুলিশি যুক্তি খাটল না আদালতে, ফলে জেল মুক্ত হলেন এরশাদ সুলতান। গত 24শে জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাঘরে রাজ্যের বিভিন্ন এলাকায় জমি জবরদখল নিয়ে কড়া বার্তা ও নির্দেশ দিচ্ছিলেন। আর ওই দিনই হাওড়ার শিবপুরের মোল্লাপাড়ার বাসিন্দা তথা তৃণমূল কর্মী 34 বছরের যুবক এরশাদ সুলতান ওই দিনের বৈঠক চলাকালীন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে পুকুর বুঝিয়ে ফেলার অভিযোগ করেছিলেন। এদিকে মন্ত্রীর বিরুদ্ধে এভাবে অভিযোগ আনায় হাওড়ার এক তৃণমূল নেতা সুশোভন চট্টোপাধ্যায় শিবপুর থানায় পাল্টা অভিযোগ দায়ের করেন এরশাদ সুলতান ওরফে শাইনের নামে। এর ফলে ওই অভিযোগ পেয়েই পুলিশ এরশাদকে থানায় ডেকে পাঠায়। তাকে জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ গ্রেপ্তার করে আদালতে তুললে বিচারক তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। এদিকে ওই দিনের জরুরি বৈঠক মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন পুরসভার প্রশাসনিক কর্তা, রাজ্যের মন্ত্রী ও পদস্থ আমলাদের নিয়ে করেছিলেন। সেদিনের বৈঠক বিভিন্ন সংবাদ মাধ্যমে লাইভ সম্প্রচার হয়েছিল। আসলে ওই তৃণমূল কর্মী এরশাদ সুলতান নিজের ফেসবুক পেজে তুলে ধরেন হাওড়া পুরসভার 27 ও 37 নম্বর ওয়ার্ডে থাকা পুকুর বুঝিয়ে ফেলার কথা। এরশাদের ওই মন্তব্য প্রত্যক্ষ করে মধ্য হাওড়ার এক তৃণমূল কংগ্রেস নেতা সুশোভন চট্টোপাধ্যায় তার বিরুদ্ধে শিবপুর থানায় অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে আর 30শে জুন এরশাদকে পুলিশ থানায় আসতে ডেকে পাঠায়। তবে জিজ্ঞাসাবাদের পর পুলিশ গ্রেপ্তার করে 34 বছরের তৃণমূল কর্মী এরশাদ সুলতানকে। তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইন ও কুরুচিকর মন্তব্য করার আইনে মামলা শুরু করে পুলিশ। এরপর ধৃতকে হাওড়া জেলা আদালতে তোলা হলে তাকে বিচারক 14 দিনের জেল হেফাজত দেন। এদিকে এরশাদের পরিবারের লোকজন জানিয়েছেন তারা এই গ্রেপ্তারের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আর হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানি হয়। তাতে বিচারপতি বিকেল 5টার মধ্যে এরশাদকে জেল মুক্ত করার নির্দেশ দেন। ওই নির্দেশ পাওয়ার পর বাড়ির লোকজনেরা বেজায় খুশি হন। ফলে এরশাদ সুলতানকে হাওড়া সংশোধনাগার থেকে ছেড়ে দেওয়া হয় বুধবার। কেননা এরশাদের বাবা সুলতান মাহমুদ আলম ওই দিনই বলেছিলেন তার ছেলেকে ওভাবে গ্রেপ্তার করা ঠিক হয়নি। আর ছেলে সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে থাকে। ও জামাকাপড় তৈরির কাজের সাথে যুক্ত আছে, কোনো রকম ঝুট ঝামেলায় থাকে না। নিজের কাজের পাশাপাশি এরশাদ সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেস করে বলেও জানিয়েছিলেন তার বাবা সুলতান মাহমুদ আলম। অথচ ওই ঘটনা প্রসঙ্গে মন্ত্রী অরূপ রায়ের কাছে জানতে চাইলে উনি এ ব্যাপারে সাংবাদিকদের কোনো রকম কোনো মন্তব্য করতে চাননি। সেদিন তিনি সাংবাদিকদের বলেছিলেন এ ব্যাপারে কোনো কথা বলবেন না তিনি। আর ওই ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা ওম প্রকাশ সিং বলেন এ রাজ্যে বিরোধীদের কণ্ঠরোধ করা হয়ে থাকছে, আর এবার যেন তৃণমূল কর্মীদের জেলে পাঠানো হচ্ছে, আবার এ রাজ্যে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে। অন্যদিকে বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ একজন নাগরিকের বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে পুলিশ। তিনি আরও বলেন কোনো ব্যক্তির বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করলে বা ক্ষোভ জানালে তাকে গ্রেপ্তার করা হবে। যার বিরুদ্ধে বলেছেন সেই অরূপ রায় কি কোনো অভিযোগ করেছেন? এই ঘটনায় পুলিশ নাক গলিয়েছে। তৃতীয় ব্যক্তি অভিযোগ জানানোয় একজনকে পুলিশ গ্রেপ্তার করে নিল, এটা আইন। যাই হোক, শেষটায় বুধবার সগর্বে জেল মুক্তি ঘটায় বাড়ি ফিরে গেলেন এরশাদ সুলতান। ছেলেকে কাছে পেয়ে খুশি মা হালিমা বেগম। হ্যাঁ, আমি নিজে টিএমসি করি এবং আমি বুথ কর্মী। আমি 40 নম্বর ওয়ার্ডে 293। আমি তো এটাই এখন আমি জেল কাটছি মানে কি, আমি এখন সাজা কাটছি মানে আমি এটাই ভাবছি। কিন্তু আমি তো কিন্তু ভুল কথা বলিনি। আমার ছেলে বার হয়েছে, আমরা খুব খুশি আছি। আমার ছেলে, আমার স্বামী, ছোট ছেলে সবাই খুশি, খুব খুশি আছি।